অনেকে বলে, আল্লাহ আপনার কাছে জীবনে কিচ্ছু চাই নাই, একটা জিনিস চাইতেছি। তখন আল্লাহ বেজার হয়ে যান, তো কিছু দিলাম। লোকটা বলে কি, আমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই। তা আমার কাছে চাইছে না তো কার কাছে চাইছে? হয়তো মানুষ আল্লাহর কাছে চাইবে, নতুবা আল্লাহর মাখলুকের কাছে চাইবে। মাখলুক কে? হয়তো ইনসান হতে পারে, অথবা জিন হইতে পারে, অথবা শয়তান হইতে পারে। হয়তো শয়তানের কাছে চায়, মানুষের কাছে চায়, অথবা জিনের কাছে, জিন সাধকরা চায়। জিন সাধনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। জিন সাধনা করা যায় না, এটা নিষিদ্ধ। অনেক মুল্লা মুন্সি আছে, জিন হাজির করে, জিন হাজির করে, বিভিন্ন গোপন তত্ত্ব সংগ্রহ করে। ওটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। জিন সাধনা করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। আমার বন্ধুগণ, আপনি যে ভালো কথা জানেন এটা মানুষকে আপনি বলবেন, মানুষকে ভালোর দিকে উপদেশ দিবেন, ভালোর দিকে মানুষকে আহ্বান করবেন এবং নিজে আমল করবেন। আপনি শুধু মানুষকে বলে গেলেন, নিজে আমল করলেন না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। নিজেও আমল করার চেষ্টা করতে হবে। আপনি যে কথা বলবেন, যে ভালো উপদেশ দিবেন মানুষকে, চেষ্টা করতে হবে আপনি নিজে যেন সেই কাজটা করতে পারেন। নিজে নামাজ পড়লাম না আর পরিবারের লোকদেরকে বলে, এই নামাজ পড়ো নামাজ পড়ো, আবার নিজের নামাজের খবর নাই। পরিবারের সবাইকে বললাম, ছেলে মেয়েদের বললাম সত্য কথা বলবা, আবার নিজে সত্য কথা বলি না, তাহলে হবে? এরকম করলে হবে না। সহিহ আল বুখারী শরীফের 3267 নম্বর হাদিস, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তখন এমন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে পাওয়া যাবে যে জলে জলে তার শরীরের গোশতগুলা জ্বলে গেছে, চামড়া পুড়ে গেছে, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। চামড়া গোশত জ্বলে নাড়ি বুড়ি বের হয়ে গেছে, লটকে গেছে নাড়ি বুড়ি। হাদিসের কথা, আমার নিজের কথা না, বুখারী শরীফের হাদিস। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছে। আশেপাশে জাহান্নামী যারা আছে তারা বলবে, রে আল্লাহর বান্দা, তোমার কেন এই অবস্থা? আমি না হয় পাপী মানুষ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, টকবাটপারি করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, আমি দুজকে জ্বলতেছি। তুমি তো দেখতাম বড় ভালো মানুষ ছিলা, তুমি তো ভালো মানুষ ছিলা, তুমি না সবসময় আমাদের পাইলেই নামাজের কথা কইতা, তুমি না আমাদেরকে পাইলেই কইতা পরের গীবত করো না, তুমি না আমাদেরকে পাইলেই সুন্দর সুন্দর কথা শোনাইতা, তা তুমি এখানে আমাদের সাথে দুজকে জ্বলছ কেন? আর তোমার এই অবস্থা কেন? হাদিসের মধ্যে এসেছে তার এমন অবস্থা যে আগেকার যুগে মানুষ গরু, ঘোড়া, গাধা ইত্যাদি দিয়ে ঘানি টানাইতো এইভাবে। এখন আমাদের খড়, ধানের খড় মারা দেয়, গাঁও গ্রামে আছে গরু দিয়া মারা দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে লোকটা জাহান্নামের একটা জায়গা ওইভাবে চক্কর দিতে থাকবে, আর তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে লটকে থাকবে, নাড়ি বুড়ি লটকে আছে আর খালি চক্কর দেয়, এই অবস্থা থাকবে জাহান্নামের মধ্যে। তার লোকেরা বলবে, তোমার এই অবস্থা কেন? তুমি না সুন্দর সুন্দর কথা বলতা। তখন ওই লোকটা বলবে, রে জাহান্নামের অধিবাসীরা, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতাম, ওয়াজ করতাম, নসিহা করতাম, নামাজের কথা বলতাম, কিন্তু আমি নিজে নামাজ পড়তাম না, নিজে আমল করতাম না, শুধু মানুষদেরকে আমলের কথা বলতাম।
আর মানুষদেরকে যখন অন্যায় কাজ দেখতাম, মানুষদেরকে বোঝাতাম তোমরা অন্যায় করো না, খারাপ কাজ করো না, অথচ নিজে খারাপ কাজ করতাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নামে এই অবস্থায় রেখেছে। তো মানুষের কথা বলবেন সুন্দরভাবে, সুন্দর সুন্দর উপদেশ দিবেন, কিন্তু নিজে আমল করতে হবে ভাই। এখন আমাদের রাজনৈতিক সমাবেশগুলা চলতেছে, দেখবেন রাজনৈতিক নেতারা কি সুন্দর মিষ্ট ভাষায় কথা বলে, এর চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কি সুন্দরভাবে কথা বলে। আমি যদি পাস করতে পারি, দেশের ভিতর থেকে দুর্নীতি দূর করে দেব, দুর্নীতির কবর রচনা করব। হঠাইয়া দেখা যায় সেই 1 নাম্বার দুর্নীতিবাজ, আছে না নাই? এমন কথা যারা বলে, কথায় কাজে মিল নাই, জাহান্নামের সেই শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। এদের খপ্পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আমরা যেন নিজেরা ভালো হয়ে যেতে পারি, ভালো মানুষ যেন আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়, আমরা সেটাই চেষ্টা করব, আল্লাহর কাছে সেই সাহায্য চাইব। সকলে বলেন আমিন।